জুম্মা মোবারক। আজকে এই পবিত্র শুক্রবারের দিন। আমার পিছনে যারা আছেন, জুম্মার শেষে আমি কিছুটা ভিডিও ধারণ করেছিলাম আমাদের মসজিদের সামনে। তো সবাই হাই হ্যালো এবং হাসি মুখে দিচ্ছে। তো আজকে আমরা আলোচনা করতেছি এখানে। আসলে এই বিষয়টা হচ্ছে যে আজকে শবে বরাত কি কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো আয়োজন করা হয়েছে। আসলে খাওয়া দাওয়ার আয়োজন বলতে নামাজের শেষে একটু খাওয়া দাওয়ার তাবারক ব্যবস্থা করার জন্য সবাই একটা পরিকল্পনা করতেছে বা বোঝাপড়া নিতেছে। তো উদ্যোগ কাকে দেওয়া দিলে ভালো হয়, তো সবচেয়ে সুন্দর হয়। তো সেই বিষয়টা আমি খেয়াল করতেছি, তাই ভিডিওটাও আমি ধারণ করতেছি। জুম্মার নামাজের শেষে সবাই বলতেছে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, হুজুরের সাথে পরামর্শ করা হইতেছে যা হুজুর সম্মানিত 10 জনে যেমনি ভালো হয় সেভাবে করার জন্যই হুজুরও সম্মানিত দিতেছে। তো আসলে আমরা এখানে যারা উপস্থিত আছি সকল ইয়াং জেনারেশন। তো আমরা উদ্যোগ নিলে সব কিছু সম্ভব হয়। ইয়াং জেনারেশন যদি উদ্যোগ নেয় সেটাই সম্ভব হয়। তো আমাদের এটা হলো রাজগাতি বারোপাড়া বাইতুল ফালা জামে মসজিদের সামনে আমরা এখানে একটা এই কথাবার্তার একটা এই ফাইনাল ডিসিশন হওয়ার জন্য একজন মাধ্যমে পরামর্শ নেওয়ার জন্য আমরা এখন সকলেই যাচ্ছি মসজিদের ভিতরে, যে একটা পরামর্শ নেওয়ার জন্য। যে এখানে যারা যারা আছে আসলে সবাই তো দিতে পারে না, যে দেওয়ার সমর্থক থাকে তাকেই সবাইকে বলে। তো এখানে যাচ্ছে সকলেই। তো আমি ওই যে মসজিদের ভিতরে যাচ্ছি এখানে এই টাকা এই দেওয়ার জন্য সকলে প্রস্তাব জানাইছে যে আমাদের মসজিদের কমিটির যে সভাপতি এবং যারা কেশিয়ার যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে প্রস্তাব জানিয়েছে যে কোনো একটা খাবার দাবারের জন্য একটা আয়োজন করার জন্য। তো আসলে প্রস্তাবে রাজি হয়ে গেছে এবং সকলেই আনন্দের সাহিত্যে বের হচ্ছে। এই যে হলো রাসেল ভাই আর হলো মাজহারুল ভাই, তারা একটু সহযোগিতা উদ্যোগটা ভালোভাবে নিয়েছেন এবং তারাই হলো মসজিদের কমিটি। তো আসলে যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। অবশ্যই সকলে আমাকে সাপোর্ট করবেন। আর গ্রামের সকলে এখানে দেখেন এখন পরামর্শ নিতেছে চাউল নেওয়ার জন্য, এখন গ্রাম থেকে চাউল উঠাবে। তো এখানে আমাদের পর্ব শেষ পর্যায়ে আমার ভিডিও করা। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া করবেন।